নমস্কার সবাইকে, আমাদের ফেসবুক এবং ইউটিউব পেজে সবাইকে স্বাগত। তো তোমরা সকলেই জানো যে আমাদের এখানে এখন যে 1000 প্রশ্নের উত্তরের যে সিরিজ আছে সেই সিরিজ চলছে। আজকে তার 6th ক্লাস অর্থাৎ পার্ট 6, যেখানে আমরা আলোচনা করব 126 থেকে 150 পর্যন্ত প্রশ্নোত্তর। চলো কথা না বাড়িয়ে আমরা প্রশ্নগুলো আলোচনা করছি। প্রথম কোশ্চেন নাম্বার 126 কী বলেছে? ত্রিপুরা রাজ্যের কোথায় বিমানবন্দর আছে? আমরা জানি সবাই, এটা সবাই জানি, এমন কেউ নেই যে এই প্রশ্নের উত্তর আমরা জানি না। ঠিক আছে, ত্রিপুরা রাজ্যের কোথায় রয়েছে বিমানবন্দর? আগরতলাতে বিমানবন্দর রয়েছে, যেই বিমানবন্দরের নাম হচ্ছে আগরতলা মহারাজা বীর বিক্রম বিমানবন্দর। তাছাড়া কৈলাস শহর, কমলপুর এবং খোয়াইতে কিন্তু বিমান সার্ভিসের বিমানবন্দর করার প্রচেষ্টা চলছে। তারপরে কোশ্চেন, ত্রিপুরার কত শ্রেণীর আদিবাসী আছে? ত্রিপুরাতে 19টি শ্রেণীর আদিবাসী আছে। 19টি শ্রেণীর আদিবাসী আছে, যেখানের মধ্যে যে 19টি জাতি আছে তাদের মধ্যে রয়েছে, যেমন ধরো বলতে পারি ত্রিপুরী রয়েছে, রিয়াং রয়েছে, জমাতিয়া রয়েছে, চাকমা রয়েছে, হালাম, মগ, মুন্ডা, কুকি, এমন করে 19টা জাতি রয়েছে। তারপরের কোশ্চেন, ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ আদিবাসী হিসাবে কারা পরিচিত? ত্রিপুরার সংখ্যাগরিষ্ঠ আদিবাসী হিসাবে কিন্তু ত্রিপুরীরা পরিচিত, সংখ্যাগরিষ্ঠ কিন্তু ত্রিপুরীরা। তারপরের কোশ্চেন নাম্বার 129, ত্রিপুরার আদিবাসী বলতে আমরা কাদেরকে বুঝি? যুগ যুগ ধরে ত্রিপুরার পার্বত্য অঞ্চলে যারা বসবাস করছে, পাহাড়ি অঞ্চলে যারা বসবাস করছে তারাই কিন্তু আদিবাসী। তারপরের কোশ্চেন, ত্রিপুরার আদিবাসীদের মধ্যে কোন ধর্মের মানুষেরা বসবাস করে? প্রধানত হিন্দু ধর্মের মানুষ বসবাস করে, বৌদ্ধ এবং খ্রিস্ট ধর্মের মানুষরা কিন্তু আদিবাসীদের মধ্যে বসবাস করে। তারপরের কোশ্চেন নাম্বার 131, ত্রিপুরার পালাটানা বিদ্যুৎ কেন্দ্র থেকে কবে প্রথম বিদ্যুৎ উৎপাদন শুরু হয়? 2012 খ্রিস্টাব্দের 22শে অক্টোবর। 2012 খ্রিস্টাব্দে 22শে অক্টোবর কিন্তু প্রথম শুরু হয়। তারপরের কোশ্চেন নাম্বার 132 কি বলেছে? ত্রিপুরার মোট কতগুলি গ্রাম পঞ্চায়েত আছে? ত্রিপুরাতে মোট কতগুলো গ্রাম পঞ্চায়েত আছে? 1062টি গ্রাম পঞ্চায়েত আছে। ত্রিপুরার অধিকাংশ উপজাতির মাতৃভাষা কি? ককবরক ভাষা, আমরা সকলেই জানি এটা। তারপরের কোশ্চেন, গড়িয়া পূজা কাদের উৎসব? ত্রিপুরার আদিবাসীদের গড়িয়া উৎসব, যেটাকে আমরা গড়িয়া উৎসব বা গড়িয়া পূজা নামেও আমরা এটাকে চিনে থাকি। তারপরের কোশ্চেন, ত্রিপুরার আদিবাসীদের কয়েকটি দেবদেবীর নাম? মতাইকর, লাম্পা, তুইমা, মাইলুমা, খুলুমা, বুড়াছা, কের, খার্চি পূজা। এগুলো হচ্ছে ত্রিপুরার আদিবাসীদের কয়েকটি দেবদেবীর, এটা খার্চি হবে, খার্চি পূজা, দেবদেবীদের নাম। তারপরে জুম চাষ প্রথা বলতে কি বুঝি? এই প্রথায় চাষের জন্য প্রথমে একটি টিলা নির্বাচন, যে কোনো টিলার মধ্যে এই জুম চাষ করা হয়। তারপর সেই টিলার জঙ্গল কেটে পুড়িয়ে ফেলা হয় এবং একসঙ্গে কি করা হয়? সেখানে ধান, তিল, কার্পাস, ভুট্টা ইত্যাদি বপন করা হয়। এই যে প্রথার চাষ, এই চাষকে আমরা বলবো জুম চাষ। ঠিক আছে। তারপরের কোশ্চেন নাম্বার 137 কি আছে 137-এ? দেখো, গাইরিং কি? গাইরিং বলতে আমরা কি বুঝি? জুমের ফসল পাহারা দেওয়ার জন্য পার্বত্য অঞ্চলে যে টংঘর নির্মাণ করা হয়, তোমরা যদি পাহাড়ে ঘুরতে যাও দেখবে অনেক দূরে দূরে ছোটো ছোটো টংঘর দেখা যায়। এই জুম চাষ যেখানে করা হয় সেই জায়গার মধ্যে ছোটো ছোটো ঘর দেখা যায়। ঠিক আছে, সেই ঘরগুলোকে আমরা বলবো গাইরিং। ঠিক আছে। তারপরে কোশ্চেন, বর্তমানে ত্রিপুরা রাজ্যে কয়টি হাসপাতাল আছে? 30টি হাসপাতাল আছে। বর্তমানে ত্রিপুরা রাজ্যে কয়টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে? 70টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র আছে। তারপরে কোশ্চেন, আগরতলা স্মার্ট সিটি প্রকল্পের উদ্বোধন কে করেছিলেন? প্রাক্তন উপরাষ্ট্রপতি ভেঙ্কাইয়া নাইডু। ঠিক আছে, 2021 সালে 6 অক্টোবর করেছিলেন। ত্রিপুরা রাজ্যের প্রধান হাসপাতালটি কি? এটা আমরা সকলে চিনি, জিবি হসপিটাল, যেটার নাম হচ্ছে গোবিন্দ বল্লভ হসপিটাল, যেটা আগরতলায় অবস্থিত এবং এটা এখন আগরতলা গভর্নমেন্ট এজিএমসি নামে আমরা এটাকে চিনি। এজিএমসি আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজও সেখানে অবস্থিত। তারপরের কোশ্চেন নাম্বার 42 কি বলেছে? ত্রিপুরা রাজ্যে কয়টি রক্ত সংরক্ষণ কেন্দ্র রয়েছে? 10টি। ত্রিপুরা রাজ্যে 10টি রক্ত সংরক্ষণ কেন্দ্র রয়েছে। তারপরে কোশ্চেন, ত্রিপুরায় শিশু হাসপাতাল ও মাতৃসদনটি কোথায় অবস্থিত? আগরতলায় এবং বর্তমানে এটি আইজিএম নামে পরিচিত, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হসপিটাল নামে পরিচিত। তারপরে কোশ্চেন, বিআর আম্বেদকর হাসপাতালটি কোথায় অবস্থিত? হাপানিয়ায়, আমরা সবাই জানি। ত্রিপুরা যক্ষা হাসপাতালটি কোথায় অবস্থিত? জিবি হাসপাতালের সন্নিকটে যক্ষা হাসপাতালটি অবস্থিত। তারপরে ত্রিপুরা ক্যান্সার হাসপাতাল কোথায় গড়ে উঠেছে? আগরতলা গোবিন্দ বল্লভ হসপিটালে এলাকায়। একটু তোমরা যদি পাস হয়ে যাও, সামনের দিকে একটা টিলাভূমির মতো আছে, সেটা উঠতেই রাস্তার লেফট সাইডে তোমরা ক্যান্সার হসপিটাল দেখতে পাবে। তারপরের কোশ্চেন নাম্বার 147
কোশ্চেন নাম্বার 147, ত্রিপুরা রাজ্যের কোন স্থানে মানসিক রোগীদের চিকিৎসার সুব্যবস্থা আছে? জিবি হসপিটালে মানসিক রোগীদের চিকিৎসার সুব্যবস্থা আছে। ত্রিপুরা রাজ্যের একমাত্র কোন শহরে পুর নিগম আছে? আগরতলাতেই পুর নিগম আছে। তারপরে কোশ্চেন, আগরতলা পুরসভা নির্বাচন প্রথম কবে অনুষ্ঠিত হয়? 1951 খ্রিস্টাব্দের নভেম্বর মাসে প্রথম অনুষ্ঠিত হয়। বর্তমানে পুর নিগমের নির্বাচিত সদস্যদের কী বলা হয়? কমিশনার। ঠিক আছে, এই 50টা কোশ্চেন আমরা আজকে আলোচনা করলাম। আগামী ডেটে আমরা আলোচনা করব 151 টু 175। ঠিক আছে, 151 থেকে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। আজকে আলোচনা করেছি 126 থেকে 150 অবধি। তো আশা করি এই কোশ্চেনগুলো তোমাদের অনেক উপকারে আসবে। ঠিক আছে, তো আজকের জন্য এখানেই ক্লাস সমাপ্তি। সকলে ভালো থাকবে এবং সুস্থ থাকবে। থ্যাংক ইউ সো মাচ সবাই।